রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায়। দর্শক সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে অতিথি হিসেবে আছেন নুসরাত জাহান। তিনি এই সময়ের অত্যন্ত জনপ্রিয় গান রুমঝুম গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তার এই গানের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা শুনবো এবং নানা কথায় আজকের আড্ডাটা বেশি জমবে। শুরুতেই নুসরাত, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি এই যে কোক স্টুডিওতে যুক্ত হলেন, এটার গল্পটা আসলে কেমন? এটার স্টোরি হলো, আমি তখন খুলনায় ছিলাম। তো হঠাৎ একদিন শুভেন্দু ভাই আমাকে কল দিয়ে বলে যে তোর একটা ভয়েস লাগবে একটা গানের জন্য। তো তখন তো আমাকে জানায়নি যে এটা আসলে কোকের জন্য। আচ্ছা। কারণ গানটা হবে কি হবে না এটা তো আসলে নিশ্চয়তা ছিল না। তো আমি আর সাইফ পরের দিনই ঢাকায় চলে যাই। আর যখন পৌঁছায়, মানে পৌঁছানোর সাথে সাথে আমি মনে বসতেও পারিনি, ভাইয়া সব মাইক্রোফোন সেট টেট করে বলে গা। আমি বলি কি গাবো? বলে শুনে শুনে গেয়ে দে। তো আসলে এইভাবেই গানটা রেকর্ড করা। আর যখন গানটা শোনানো হয় তখন তো ফার্স্ট আমি মাতিম সাকিবের ভয়েসে শুনি, আর ফার্স্টে টার্কিশ পার্টটা থাকে। তো শুনে তো প্রথমে আমার গানটা ভালো লাগে, আর আমিও তখন ভাবি যে কিভাবে আমি গেলে গানটা শুনতেও ভালো লাগবে। তো ওইভাবে আসলে গাওয়া ট্রাই করি। ধরেন এই যে কোক স্টুডিওর একটা গানে যুক্ত হলেন, কি গাইলেন? গানের আগে একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে, রেওয়াজ থাকে, বা একটা মানসিক প্রস্তুতিও থাকে। না জেনেই মানে গেয়ে ফেললেন, বা হচ্ছে গানটা কি কোথায় ব্যবহার হবে সেটাও জানতেন কিনা? আমার একটা মানে প্রস্তুতির ব্যাপারটা কেমন ছিল আসলে, নাকি আগে থেকে জানতেন যে আজকে? না, এটা তো বললাম যে জানতাম না। মানে আমি যখন পৌঁছাই তখন মনে হয় আমাকে বলে যে এটা আসলে বলিনি তোকে, এটা কোকের জন্য। তো তখন গানটা আসলে আমার শোনানো হয়, শোনানোর সাথে সাথে আমি আসলে ভাবেই গাওয়া হয়। মানে আমি যেহেতু একটা টার্কিশ পার্ট থাকে, ওই সময় ভাবি যে কোনো একটা টার্কিশ যে গানের স্টাইলটা ওইভাবে গেলে কেমন লাগবে। তো আমি তখন ভাইয়াকেও বলি, তো উনি বলে তো হ্যাঁ তুই তোর নিজের মতো করে গা, যদি ভালো লাগে তাহলে আমি ওটা নিব। তো ওভাবে রেকর্ড করি। তো শুনতে তখন দেখি যে খারাপ লাগছে না, ভালো লাগছে। এই যে মানে হঠাৎ করেই গান গাওয়া, একটা যদি বলি আসলে ভুল হবে না, একটা তারকা খ্যাতি, লাইমলাইটে আসা, এটা কেমন উপভোগ করছেন আসলে? এটা তো আসলে বলে এক্সপ্রেস করা যায় না। কারণ কোক স্টুডিও বাংলার গানগুলো তো আমি সেই সিজন 1 থেকে শুনে আসছি। তো তখন তো আসলে দেখতাম, এখন সেই সেম প্ল্যাটফর্মে এত বড় মিউজিশিয়ানসদের সাথে কাজ করতে পারবো, এটা তো আসলে কখনো ভাবিনি। তো এই জন্য আমি ফিলিং ব্লেসড। আর একদিক দিয়ে বলা যায় এটা প্রফেশনালি এটা আমার প্রথম কাজ, তো এই জন্য আরও এক্সাইটেড ছিলাম। তো গান রেকর্ড করা, দেন সেটে শ্যুট করা, সব মিলাই এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। ধরেন গানটা প্রকাশ হলো, গানটা দারুণ সাড়া ফেললো, তখন আপনার প্রথম কাকে জানালেন, বা বাড়িতেই বা কে কি বলছিল? হ্যাঁ, প্রথমেই তো আমার ফ্যামিলিকে জানানো হয়। আচ্ছা। আর সবচেয়ে খুশি তো আমার আম্মু। কারণ আম্মু তো সবাইকে যেই বাসায় আসছে তাকেই বলছে যে আমার মেয়ে, এটা আমার মেয়ে, আমার গা। তো আম্মু অনেক খুশি। আব্বু অত মানে এক্সপ্রেস না করলেও আব্বু অনেক খুশি। তো এখন তাদেরকে তো হ্যাপি দেখে আমারও ভালো লাগছে। আর গানটার রেসপন্স তো দেখি ভালোই পাচ্ছি। এই যে প্রশংসা পাচ্ছেন, এই প্রশংসার ফলে তো একটা দায়িত্বও বেড়ে যাচ্ছে যে সামনে হয়তো আরও ভালো কাজ করতে হবে, বা পরের কাজটা এর থেকে অন্তত খারাপ যেন না হয়। এটা ভেতরে কেমন কাজ করে? এটা তো এখন সামনের জন্য তো আমি হ্যাঁ নিজের গান করতে চাই, গান কন্টিনিউ করতে চাই, আর নিজের অরিজিনালস নিয়েও কাজ করব। অলরেডি কয়েকটা গানের কাজ চলছে,
আই হোপ সবার পছন্দ হবে। গানের জন্য তো এখন সামনের গানের জন্য তো এক্সাইটেড, কিন্তু এখন একটু প্রেশারও ফিল হয় যে সবাই পছন্দ করবে কি করবে না, এইটার জন্য একটা চাপ তো থাকেই। সেই গানটা সেই সুরে আমাদেরকে কি একটু শোনাবেন? তার ডালিম ফুলের ডালি, গোলাপ কালের লালি, ঈদের চাঁদ চায়। তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, খেজুর পাতার নূপুর বাজায়। কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুm. Üsküdar'a giderken bir mendil buldum. Mendilime içine de lokum doldurdum. Katibimin ararken yanımda buldum. দারুণ দারুণ, একদম। আমরা তো মনে হচ্ছে যে মানে 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 যেটা কোক স্টুডিওতে শুনেছি আপনার, তার থেকে ভালো কিছু শুনলাম আসলে। মানে এইটা অবশ্যই যাদের গলা সুন্দর, ভালো গান করেন, তাদের আসলে কোনো মানে মিউজিক বা কোনো এটা না হলে আরও ভালো শোনায়। আমরা মনে হয় সেরকম কিছুই শুনলাম। একদমই আমরা বেশি প্রশংসা করছি না, যেটা আমাদের মনে হলো সেটা। এই যে মানে বাংলা ভাষার পাশাপাশি আরও কোনো একটা দেশের ভাষার গানও মানে এর ভিতরে গাইলেন, এটাও কি মানে শিখতে সময় লেগেছে কিনা? এটা অত সময় আমার লাগেনি, কারণ বলবো যে টার্কিশ গানের সাথে আগে একটু পরিচিত ছিলাম, কারণ আমার টার্কিশ সিরিজ দেখা হতো, এটা একটা কারণ। তো ওই জায়গা থেকে আমি তো গান তো শুনতাম, তো শুনতে শুনতে হয় কি আমার একটু আইডিয়া চলে আসে। তো আর এটা যে টার্কিশ গানের সাথে ব্লেন্ড করা হবে, এটা তো ওইখানে যে যখন শুনি তখন তো অলরেডি আমার কাছে একটা জিনিসটা ইজি হয়ে যায়। অনেকেই কমেন্ট করছিল, দেখলাম যে বাংলার অর্থটা তো বুঝলাম, টার্কিশের আপনি পড়েছেন কিনা অর্থটা অনেকে বুঝতে পারে নাই, আপনি তো জানার কথা। এটা আমি ভাষাটা জানি, মানে তো এটা তো আসলে দেখে দেখে আয়ত্ত করা ট্রাই করেছি, কিন্তু অর্থটা ঠিক বলতে পারবো না। এইটুক জানি যে বলদুম মিন্স এটা কোনো একটি রুমাল, যেটা গানেও দেখানো হয় যে একটি পুরনো রুমাল, সেটা অনেক বছর পর সেই রুমালটাই আবার বের করা হয়। তো লাইনেও সেখানে বলা হয়েছে। এই সুরটা কি আরেকবার শোনাবেন কিনা, বা এটা যদি একটু ব্যাখ্যা করে দেন, এই সুরটা কঠিন ছিল বা সহজ ছিল নাকি সবগুলো একই রকম? গেয়ে যদি শোনাতেন। সহজ তো না, কিন্তু আমি শুনে শুনে ওটা ভাবে গাওয়ার ট্রাই করেছি। Üsküdar'a giderken bir mendil buldum. তো এই বলদুম থেকেই যে রুমালের কথা বলা হয়েছে, এইখান থেকে ওই সিনটাই দেখানো হয়েছে, সেটা ওখানে দেখানো হয়েছে দেখলাম আর কি। আপনার তো শুধুমাত্র গায়িকা বলবো না, আপনি অভিনয় করেছেন তো অভিনয়ের গল্পটা বলেন। আমি তো অভিনয় যেভাবে করতে পারবো এটা আমি নিজেও জানি না, কারণ সেট এরকম এত সুন্দর সেট সাজানো সব কিছু এক্সপিরিয়েন্স আমার কাছে প্রথম ছিল। আমি নার্ভাস ছিলাম, বলবো না নার্ভাস ছিলাম না প্রথম, যে কি আমার হবে নাকি, ভালো করব নাকি। তো আমার একটা দুইটা শর্ট একটু আমি একটু নার্ভাস নিয়ে করেছি, বাট তারপর মনে হয় সবাই অনেক চিয়ার করেছে আমাকে যে হবে তো এরপর শর্ট থেকে আমি মনে হয় রিল্যাক্স হয়ে গেছি, আর কোনো প্রবলেম হয়নি। মানে এই প্রজন্মের মাহাতিম সাকিব তো বেশ জনপ্রিয়, তার সঙ্গেও গান গাইলেন। মাহাতিমের সঙ্গে গানের কোলাপটা আসলে কেমন ছিল? হ্যাঁ, ওনার সাথে কাজ করে অনেক ভালো লেগেছে।
উনি অনেক ফ্রেন্ডলি, মনে হয়নি যে অনেক ওনার গান তো আমি অনেক আগে থেকে শুনেছি, তো প্রথমে ভেবেছিলাম যে একটু চুপচাপ থাকবে বা মানে একটু রিজার্ভ থাকবে, বাট না, উনি ফ্রেন্ডলি অনেক। আমাকে একটু নার্ভাস ছিলাম যেহেতু, তো একটু ফ্রি করার ট্রাই করেছে, তো ওনার সাথে কাজ করে ভালো লেগেছে। এই যে গান গাইলেন শুরুতেই কোকের গান, আপনার পরের গানগুলো রিলিজের প্রস্তুতি নিচ্ছেন বা ভাবছেন কিছু একটা করতে হবে, কোন প্ল্যাটফর্মে গান করার ইচ্ছা? নাটক, সিনেমায়, নাকি এমনি সিঙ্গেল অ্যালবামে? মানে মানে মেন্টালি একটা ভাবনা তো আছেই যে আমার পরবর্তী গানগুলো যেন এই ধরনের হতে পারে। নাটক, সিনেমা এটা আমি এই মুহূর্তে আমি জানি না। আর প্ল্যান হলো যে আমি নিজের মৌলিক গান করতে চাই, এটা এখন একটা গোল। কোন ধরনের গান আসলে আপনি শোনেন বেশি, গাইতে ইচ্ছে করে? আমার তো আসলে এরকম কোনো গানের টাইপ, আমি সব টাইপের গান শোনা হয়। কি শোনেন? আমার মুডের উপর ডিপেন্ড করে, মাঝে মাঝে ক্লাসিক্যাল গান শুনি, গান গাই, আর মাঝে মাঝে একটু পপ, জ্যাজ এই টাইপের গান শোনা হয়। তো এরকম আসলে ধরাছোঁয়া কোনো আমার টাইপ নাই। আপনার পছন্দের গান কোনটি, খুব ভাল লাগে, অনেক বারবার শোনেন? আমি রিসেন্টলি যেটা বলবো, কোক স্টুডিওর গান, কোনটা? যেটা লং ডিস্টেন্স লাভ, যেটা আমার মনে হয় রিলিজ হওয়ার পর 2 লাইন জি জি। না এলো না সে থাকে কারো ভরসায়, এ কথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না থাকে না শত বারণে, দরে যায় দাঁড়িয়ে থাকা দায়, না গেল না আর আশা রাখা গেল না, এ ব্যথা যায় বাতাসে মিশে যায়, সে আসে না থাকে না শত বারণে, দরে যায় দাঁড়িয়ে থাকা দায়। বাহ, খুবই মানে মুগ্ধকর, একদম মানে যেটা ইউনিক কণ্ঠ, আমাদের প্রত্যাশা দর্শক হিসেবে সেটাই আসলে শুনলাম। তো এই যে ধরেন একটা ট্রেন্ডিং একটা ব্যাপার থাকে গান গাইলে, এখন একেবারে দুদিনের মাথায় গানটা কিন্তু অনলাইনে প্রায় ট্রেন্ডে চলে গেল, সেক্ষেত্রে কিন্তু একটা মানে চিন্তার জায়গা তৈরি হয় যে কাজটা ভালো হলো কিনা বা খারাপ হলো কিনা। আপনার কীরকম হয়েছে কিনা, যখন গান মানুষ খুব বেশি দেখছে, আপনার চিন্তাটাও বাড়ছে, আবার ভালো লাগাও কাজ করছে, কেমন ছিল সেই ফিলিংসটা? প্রথম এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে আসলেই মানুষ এটা পজিটিভভাবে নেবে নাকি আমার ভয়েস, কারণ এর আগে তো কখনো কাজ করিনি, তো মানুষের কাছে আমি একদম নিউ। তো এই জন্য আমি প্রথমে তো মানুষের রিয়াকশনসগুলো দেখতাম, অনেকে তো প্রশংসা করেছে, তবে বললাম যে সবাই তো সবার অপিনিয়ন সেম না। দেখলাম যে কেউ কেউ একটু ভালোভাবে নেয়নি, একটু কটু কথা বলেছে, তো আমি অনেস্টলি বলবো প্রথমে একটু খারাপ লেগেছে, বাট দেন আশেপাশে সবাই বুঝালো যে এরকম বলবে, বাট এগুলোকে নেগেটিভিটি একটু এড়িয়ে চলতে হবে। কটু কথা শুনবো না, ভালো কথার অভিজ্ঞতা দু একটা বলবেন কিনা? গান যখন গেলেন, ধরেন আপনার এই বয়সের অভিজ্ঞতা, এটা আপনার জন্য একটা বড় প্রাপ্তি, বড় অর্জনের ঝুলি। এই গানের পরে আপনার জীবন কোন কোন ক্ষেত্রে বদলানো এটা আসলে আমি ওভাবে অতটা ফিল করতে পারছি না এখনো। বদলাচ্ছে? হ্যাঁ, বদলাবে। বদলাবে। আচ্ছা, আপনি মানে বাংলা আর কোনো ধরেন অনেকে বাংলা ফোক গান, বাংলা পছন্দের কোনো শিল্পী থাকতে পারে, কেউ রবীন্দ্র, নজরুল, বা যেহেতু এটা নজরুলেরই একটা গান, রবীন্দ্র, নজরুল, অথবা কারো বাংলা ফোক গানের প্রতি আকর্ষণ থাকে, আপনার এদিকে কোনো ইয়ে আছে কিনা, সেরকম দু একটা গান আমাদের দর্শকদের শোনাতেন? তুমি আমি এ তোরে হাল ধরেছি, পাড়ি দেব মোরা বহুদূর, পথে বাধা কত পাহাড় মরু, তবু তুমি ভেঙে পড়ো না, পড়ো না।
আসে না, না রে না ঘুম আসে না। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না। ঘুম আসে না, না ঘুম আসে না, না রে না ঘুম আসে না। গানগুলো তো কঠিন, গাওয়া তো কঠিন। আপনি সহজ গান রেখে মানে এইগুলো আয়ত্ত করার চেষ্টা করেন সবসময় এর জন্যই নাকি? আমার আসলে হয় কি ছোটবেলা থেকে এই ধরনের গান শোনা হয়ে বড় হওয়া, শুনে বড় হওয়া, তো শুনতে শুনতে হয় কি একটা চলে আসে নিজে থেকে। যে তো ওই জন্য গানগুলো আমার ভেতর কাছে থেকে এইটা আসা আমার একটা- কাছে একটা কমফোর্ট গান, এই টাইপগুলো। এই টাইপগুলো হ্যাঁ। আর দু একটু যদি শোনাতেন। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনা শত কেউ চিনল না এই আমাকে। চমৎকার 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 সুর। ধরেন হঠাৎ করে যারা গান করছে অনেকেরই সোশ্যাল মিডিয়ার যুগে মফস্বল থেকে উঠে এসেও গান করছে। তো আপনার কাছে কি মনে হয়, আপনি যেহেতু মফস্বল বলবো না আমি, একটা এই শহরের অনেক পরিচিতি পাওয়া গায়কের থেকে গায়িকার থেকে আপনি হঠাৎ করেই হয়তো শুরুতে এসে ভালো একটা প্ল্যাটফর্মে গান করেছেন, কি মনে হয় কোনো বাধা পাওয়া যায় কিনা? আমার নিজের যে আব্বু আম্মু ফ্যামিলি বা ভাইয়া এদের কাছ থেকে আমি বলবো না বাধা পেয়েছি। তারা একটু ভয় পেয়েছে যে নতুন ইন্ডাস্ট্রিতে যাবে, মানে এটা কেমন। তো তার প্রথমে একটু ভয় ছিল, কিন্তু তারা পরে সাপোর্ট করেছে অনেক, গান রিলিজ হওয়ার পরও অনেক সাপোর্ট করেছে। আর আর বাকি যে আশেপাশ ফ্যামিলির বাকি যে যদি বাধা থেকেও থাকে, মানে আমার কাছ পর্যন্ত আসেনি আমার কাছে, কারণ আব্বু আম্মু ওটা নিজেরা হ্যান্ডেল করে নেয়। তারা বাধার দেয়াল হয়ে তারা দাঁড়িয়েছে। দেয়াল হয়ে দাঁড়ায়, আমার কাছে কথাগুলো আসতে দেয় না। আচ্ছা, এই যে গান নিয়ে পথে চলা, আগামী 5 বছর পরে নিজেকে আসলে কোথায় দেখতে চান? সামনে অবশ্যই আমি নিজেকে ভালো কোনো প্ল্যাটফর্মে দেখতে চাই, আর নিজের গান করতে চাই যেখানে নিজের স্টাইল থাকবে, আর আর ভালো কিছু করার প্রত্যাশা করছি এখন। কবে নাগাদ দর্শক আপনার মৌলিক গান শুনতে পাবেন? এটা এখন বলতে পারবো না, তবে খুব শীঘ্রই শুনতে পাবে সবাই। এই যে রুমঝুম গান দিয়ে গানের জগতে আনুষ্ঠানিকভাবে আপনার যাত্রা শুরু হওয়া, এই গান গাওয়ার পরে, গান হিট হওয়ার পরে আপনার নানান গল্প হয়তো ঘটেছে আপনার জীবনে। দু একটা মজার স্মৃতি, ভালো লাগার স্মৃতি আমাদের দর্শকদেরকে শোনান। আমি একটু টাইপ, মানে একটু মানে ইন্ট্রোভার্ট টাইপ অনেক, মানে এই জন্য গান প্রকাশ হওয়ার পর অনেকটা আড়ালে চলে গেছিলেন। আমি ছিলাম একটু, মানে আমার এখন একটু, আমি মানে এখন বাইরে এসেছে ইন্টারভিউ, মানে এর আগেও আমার ডাকা হয়েছে, কিন্তু আমি জাস্ট ভয়ে বাট আমার তখন মনে হচ্ছে যে না, বের হওয়া লাগবে। যারা আপনার গান অনেক ভালো মানে ইয়ে করছে, প্রশংসা করছে, বাংলাদেশের এমন কোনো শিল্পীর সঙ্গে, কোনো গায়কের সঙ্গে, গায়িকার সঙ্গে আলাপ হয়েছে কিনা গানটা হওয়ার পরে, বা কেউ প্রশংসা জানিয়েছেন কিনা? গানটা বের হওয়ার পর তো প্রথমে তো ফ্রেন্ডসরা আমাকে নক দিয়েছে, কংগ্রাচুলেট করেছে আমাকে পার্সোনালি। আমাকে ঋতুরাজ ভাইয়া, দেন অঙ্কন, গানটা শুনে তারা আমার অ্যাপ্রিসিয়েট করেছে। কি বলেন ওনারা আপনার গান শুনে? ঋতুরাজ ভাইয়া তো বলে যে উনি গানটা শুনে যে কি গেলে আমি মনে হয় লিটারেলি এখন আমি এখন কান্না আসছে তোমার গানটা শুনে, যে আমি এখন বলছে যে আমি এখনও শিখবো,
এই স্টাইলটা কীভাবে অ্যারাবিক স্টাইলটা এখানে শিখবো। তো ওগুলো শুনে তো আই এম ফিলিং ভেরি হ্যাপি। আমরা শেষের দিকে চলে এসেছি, একদম দুটো ব্যাপার জানতে চাওয়া। এই যে এত ভালো মানে প্রতিক্রিয়া পেলেন, দর্শক আপনাকে দারুণভাবে গ্রহণ করলো, এই দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনার কোনো বলার আছে কিনা, চাওয়া বা? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে থ্যাংক ইউ, আমার গানটা আপনারা শুনেছেন এবং এত পছন্দ করেছেন। তো আমিও চেষ্টা করব আগামীতে আপনাদের জন্য ভালো ভালো গান উপহার দেওয়ার জন্য। আচ্ছা, আমরা একদমই আসলে কথা বাড়াবো না, একদম শেষ পর্যায়ে অনেক কথা হলো। দর্শক, আমরা আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রোমঝোম গান গিয়ে ব্যাপক আলোচিত হওয়া শিল্পী নুসরাত জাহান, এবং আপনারা জানলে অবাক হবেন, এটাই ছিল তার প্রথম কোনো আনুষ্ঠানিকভাবে গাওয়া গান। উনি অনেক দিন ধরেই ছোটোবেলা থেকেই এই গানের জগতে ছিলেন বা আছেন। একটা বিষয় আমার মনে হলো যে জানতে চাওয়া ভালো, দর্শকরাও আপনার বিষয়ে জানতে চাওয়া। সবাই রুমঝুম গানটা শুনেছেন, জেনেছেন, আপনার ব্যক্তিজীবন, আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা বা এইগুলো নিয়ে যদি একটু বলতেন। আমার বেড়ে ওঠা ছোটোবেলা থেকে খুলনাতেই, আর ওখানেই পড়াশোনা, ওইখানেই সব কিছু ছিল। যেহেতু এমনি আমার বাবা মা থাকে আমার গ্রামের বাড়িতে, যে আমাদের ওখানে একটা বাসা আছে। আব্বুর বিজনেস ওখানে, আর আব্বু প্রফেসর ছিলেন ওখানে। তো এখন মেইনলি আমরা থাকি খুলনায়, এখন কাজের জন্য এখন ঢাকায় মুভ করার ইচ্ছা আছে। পড়াশোনা করছেন কোথায় এখন? আমার বেড়ে ওঠা খুলনাতেই, ওইখানে স্কুল করা, আর এখন অনার্স ফার্স্ট ইয়ারে এখন। তো এখন যেহেতু ঢাকায় মোস্টলি থাকা হয় এখানে ব্যস্ততার জন্য, তো এখানে কন্টিনিউ করা হবে। নিজের নানান জীবন সব কিছুই আমরা শুনলাম আজকের পডকাস্টে। আসলে বেসিক্যালি আপনার এই গানের এই প্রাপ্তির ফল, এটা নিয়ে আলোচনা হলো। আর কথা বাড়াবো না একেবারেই। দর্শকের কাছে, আপনি যেহেতু গানের মানুষ, আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করব আপনিও একটা গানের সুরে বিদায় নেবেন, কোনো একটা গান দিয়ে একই সঙ্গে দর্শকের বিদায়। দর্শক, আজকের মতো আজকের পডকাস্ট এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আমি মামুন সোহাগ, পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম, আর আমার সঙ্গে ছিলেন নুসরাত জাহান, এই সময়ের তরুণ জনপ্রিয় শিল্পী। এবং আজকের এই অনুষ্ঠানটি বিদায় নিব তার গানের মাধ্যমেই। ধন্যবাদ সবাইকে। জোছনা করেছে আরে আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি শাড়ি, জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি।